এ যেন আজব দেশ কি গজব কাহিনীর মতো। আগরতলায় মাত্র একটি বৈদ্যুতিক লাইট ব্যবহার করেও ৩৩৯ টাকার মাসিক বিদ্যুৎ বিল হাতে পেয়ে বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন এক বিদ্যুৎ গ্রাহক। তার দাবি, বাড়িতে একটি লাইট ছাড়া উল্লেখযোগ্য কোনো বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয় না, অথচ চলতি মাসে পাঠানো বিদ্যুৎ বিল বাস্তব ব্যবহারের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। এই ঘটনায় তিনি সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়ে বিল নির্ধারণের ভিত্তি এবং মিটার রিডিং পুনরায় যাচাই করার দাবি জানিয়েছেন। তার অভিযোগ, প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি বিল পাঠানো হয়েছে, যা সাধারণ গ্রাহকদের উদ্বেগ বাড়াচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অতিরিক্ত বা অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। অনেক গ্রাহকই বিদ্যুৎ ব্যবহারের তুলনায় বেশি বিল পাওয়ার দাবি তুলে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন। ক্ষুব্ধ ওই গ্রাহকের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজন হলে বিল সংশোধন করা হোক, যাতে ভবিষ্যতে সাধারণ মানুষ এ ধরনের ভোগান্তির শিকার না হন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এটা বাড়ি, এখানে এখনো পর্যন্ত কেউ নাই। তো এটা বাড়িটা জাস্ট বানানো হইতেছে। তো যখন আমরা বাড়িটা বানানো তখন আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্ট এটা হলো বুঝুগ্ন করে আমরা ওইখান থেকে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে অনেকদিন পরে, প্রায় 2-3 মাস পরে আমরা কানেকশন পাই। পাওয়ানোর পরে তখন আমরা এটা মিটারটা আমরা ইউজ করছি, বলতে আমরা লাইট ফাইট কিছুই ইউজ করছি না। তখন 3 মাস পরে, যাবতীয় 3 মাস পরে আমি অফিসে যাই। অফিসে যাওয়ার পরে তারা জিজ্ঞেস করলাম যে আমার তো কোনো বিল টিল আইতেছে না, এটা কী করার। তখন কইছে যে তুমি যেহেতু বিল টিল হইতেছে না, ঠিক আছে আমরা দেখতেছি। তখন দেখতে সেটা দেখছে যে আমার 3 মাসের বিল তখন 89 টাকার মতন, মানে 90 টাকা সামথিং আমি টাকা প্রোভাইড করছি, মানে ওই আমি জিপেতে দেওয়া হয়েছিল। দেওয়ার পরে তারপরে আমি ওই আইডিটা নিলাম, কনজিউমার আমার আইডিটা নিয়ে সেটা তারপর আবার গুগল পেতে আমি পরের মাসে সেম আবার আইব। তো পরের মাসে হঠাৎ করে তারা আমারে কইছে যে একটা লাইট অন্তত পক্ষে জ্বালাইও, কারণ মিটার চার্জ তো আছে, তবে জ্বালাইলে তোমার এটা অটোমেটিকলি চালু থাকবে। তখন আমি কইছি ঠিক আছে, তাহলে আমি একটা লাইট জ্বালাম। তো লাইটটা ধরো 15 দিন রাত্রিবেলা জ্বালাইতে, পরের দিন সকালবেলা দেয় সেটা ব্লগের বাড়ির পাশের একজন মহিলা আছে, ওই দিদিরে আমরা কই দিচ্ছি যে দিদি একটু সকালবেলা অফ করে দিই। তো দিদি সবসময় অফ করে দিত, অনেক সময় আমার শ্বশুর যায় সেটা এটা অফ টপ করে দিত আর কি। তারপরে যাওয়ানোর পরে আমি হঠাৎ করে আমার একটা বিল আছে, বিল আইসে পরে এটা আছে 373 টাকা। তো 373 টাকা যখন বিলটা আইসে, বিলটা আনার পরে আমি জিজ্ঞেস করলাম যে 373 টাকা বিল, কত ইউনিট কী আসে বিষয়, আমি তো জিনিসটা বুঝলাম না। তখন আমি চিন্তা করলাম মনে হয় আগে কোনো কিছু আছে, তাহলে সেটা মনে হয় 373 টাকা আমার আইসি বিলটা আমি এলাকা দিয়ে, তারপরে আমি গুগল পেতে আমি আবার পে করে দিলাম 373। তারপরে আমি একটু সন্দেহ লাগতেছে যে এত টাকা বিল আইতে পারে না, আমি আবার যাই। তো আজকে 21 তারিখ আমি আবার যাই আমার বাড়িটাতে, যাই সেটা আমি কিলোমিটারটা মানে কিলোওয়াটটা আমি দেখলাম। তখন আমার দেখলাম যে কিলোওয়াটটা 4.4 আইসি। তো তারপরে হিসাব করে দেখলাম যে সামথিং 30 টাকার মতন আমার বিল, মানে জাস্ট আমি ইউজ করছি। আর বাকার মানে আদার্স যে এটা আছে এটা 110 টাকার মতন সামথিং সব কিছু মিলাই আই। তো আজকে আমি তাড়াতাড়ি গেলাম, যে সেটা তারা লোকে জিজ্ঞেস করলাম যে এই ঘটনা আমাদের বিল একটা আগের মাসে আমি বিল দিয়েছিলাম 373 টাকা, আমার 4 ইউনিট দিয়েছে, কেমনে এটা হলো। তারা কইছে যে না এটা তো হইতে পারে না, এটা ঠিক আছে আমরা দেখতে চেক করে। দাদা দেখে এই মাসেরও সেম অ্যামাউন্ট তারা আন্দাজে একটা 50 ইউনিটের একটা আবার দিয়ে দিছে, যে এটার 339 টাকার মতন একটা বিল অলরেডি একটা প্রোভাইড করেছে। তারা কি মিটার রিডিং কি বাড়িতে গিয়ে করে না? না, মিটার রিডিং তারা বাড়িতে করে না। তারা বলে এটা বলে অফিসিয়ালি স্মার্ট মিটার, তো এটা বলে তারা বলে ওইখান থেকে করে। এটা বলে যদি নেটওয়ার্ক যদি না পায়, এটা একটা আন্দাজ একটা বয় যাবে। তো তারারে তখনই ওইখানে একটা স্যার আছে ভদ্রলোক, ওই স্যারটা যদি আমি গেছিলাম, এর আগেও গেছিলাম, পরে একজন ম্যাডাম আছে, ম্যাডাম আইসে না, ম্যাডামে ভিজিটিংয়ে আছে। এখন আজকেও গেলাম, স্যারও নাই। আবার কইতেছে যে
ম্যাডামও ছুটি নাকি, ম্যাডাম বলে শরীর খারাপ। তো অনেক কাস্টমার দেখলাম অনেক দাঁড়া রয়েছে ম্যাডামের লেগে, তারারও সেম সমস্যা। তো তারা আমি কইলাম যে এই ব্যাপার, এখন আমার সেম আবার 50 ইউনিটের বিল আইলো। হ্যাঁ, আমার 21 তারিখ আমি যে ইউনিটটা দেখলাম 4.4, এখন আমি আজকে এই কিছুক্ষণ আগে আমি আবার ইউনিটটা দেখলাম 6.9। তো আমার জাস্ট 2.4 ইউনিটের যদি আমি যদি পরের মাসে যদি 2.4-এর যদি ইউনিট আমি যদি 239 টাকা যদি দিই, তাহলে আমরা কীভাবে আমরা রিটার্ন করবো?